সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেট জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, সে সাথে কোথায় কোথায় শিলাবৃষ্টি হবে সবকিছু জানিয়ে দেবে এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সে সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। সুপ্রিয় দর্শক, আজ মঙ্গলবার যদি আমরা রাত 9টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশে কিন্তু রংপুর, রাজশাহীর আকাশ পরিষ্কার থাকবে, তবে মেঘাচ্ছন্ন থাকবে কিন্তু ঢাকার আকাশ। এছাড়া সিলেটের আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ঢাকাতে। এছাড়া উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। আমরা যদি বুধবার সকাল 6টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী সহ বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু আকাশ মেঘমুক্ত থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বিশ্বরামপুর, সিলেট এবং সিলেট অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে যদি আমরা দুপুর 12টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের আকাশ পরিষ্কার রয়েছে, তবে মেঘাচ্ছন্ন থাকবে রংপুর আকাশে। সে সাথে কিন্তু সিলেট মৌলভীবাজার এবং কুমিল্লার কিছু কিছু জায়গায় কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, তবে উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হাওয়া বইবে। এছাড়াও যদি আমরা বুধবারে দেখি, বুধবারের সন্ধ্যা 6টা বাজে কিন্তু সিলেটের আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ আবহাওয়া কিন্তু অপরিবর্তিত থাকবে। যদি আমরা বৃহস্পতিবারের আবহাওয়ার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম, খুলনা, বাগেরহাটের উপর দিয়ে কিন্তু একটি দমকা হাওয়া কিন্তু বইতে দেখা যাচ্ছে। সে সাথে কিন্তু হঠাৎ করে কিন্তু কালবৈশাখী ঝড়ের মতো একটি আবহাওয়া তৈরি হইতে পারে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্বরামপুর, সিলেট এবং সিলেটে কিছু কিছু জায়গায় কিন্তু শিলাবৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি বৃহস্পতিবার সন্ধ্যা 5টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে অবিরত ধারায় প্রবাহিত হচ্ছে, সে সাথে কিন্তু দমকা হাওয়া থাকবে। এছাড়া কিন্তু আকাশে মোটামুটি সব জায়গাতে মেঘমুক্ত থাকবে। সুপ্রিয় দর্শক, যদি আমরা শুক্রবার দিকে তাকাই, শুক্রবার যদি আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকার আকাশ পরিষ্কার থাকবে, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সিলেট বিভাগ এবং কুমিল্লার কিছু কিছু জায়গা এবং চট্টগ্রামে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সুপ্রিয় দর্শক, যদি আমরা শুক্রবার দুপুর 12টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের কুমিল্লা এবং বরিশালের কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হাওয়া বইবে, সে সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সিলেটের মৌলভীবাজার, লাখাই, মাদানি, এছাড়াও কিন্তু ময়মনসিংহের কিন্তু কিশোরগঞ্জ হয়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে শিলাবৃষ্টি এবং বজ্র সহকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্রবার যদি আমরা সন্ধ্যা 6টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে, সেখান থেকে দমকা হাওয়া থাকবে। এছাড়াও কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেটের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সন্ধ্যা 6টা পর্যন্ত। সুপ্রিয় দর্শক, এ ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসের সাথে পরবর্তী 2 দিনের আবহাওয়ার আপডেট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।